আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রেড ভেলভেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করে দেখাবো। এই কমপ্লিট রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্ট একটি রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 9 ইঞ্চির একটা হার্ট শেপের কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এখানে রাউন্ড শেপের মোল্ড ইউজ করতে পারেন। এবার আমি এখানে সামান্য একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি আগে থেকে একটা কাগজ মোল্ডে শেপ করে কেটে নিয়েছিলাম। এবার এই কাগজটাকে আমি এর ভিতরে দিয়ে দিব, আর উপর দিয়েও আমি কিছু অয়েল ব্রাশ করে নিব। কেক তৈরির আগে মোল্ডটাকে এভাবে রেডি করে রাখবেন, এতে করে কেক তৈরি করতে অনেক ইজি হবে। এবার আমরা একটা লিকুইড মিশ্রণ তৈরি করব। এজন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, আরও দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। এখানে আমি অ্যাড করব 1 চা চামচ চকলেট এসেন্স, তবে আপনারা চকলেট এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। রেড ভেলভেট কেকের খুবই সুন্দর একটা কালারের জন্য আমি এখানে অ্যাড করছি স্ট্রবেরি রেড কালার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালারটা ইউজ করতে, এতে করে একদম পারফেক্ট একটা কালার আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডাস্ট কালারও ইউজ করতে পারেন। তো আমি কালারটা দিয়ে লিকুইড মিশ্রণটাকে খুবই ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিব। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডারের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ইনস্ট্যান্ট কফি, 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ। এবার এগুলোকে ভালো মতো একসাথে চেলে নিব। মিশ্রণটাকে ভালো মতো চেলে নিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিব। একটা পাত্রে আমি 4টে ডিমের সাদা অংশ নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি, তবে চিনিটা আমরা এখানে একবারে দিব না, আমরা ডিমের সাদা অংশটাকে বিট করতে থাকবো এবং চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করে দিব। এইভাবে চিনিটা আস্তে আস্তে অ্যাড করলে চিনিটা কিন্তু খুবই দ্রুত মেল্ট হয়ে যাবে আর কেকের ব্যাটারটা দ্রুত রেডি করা যাবে। এই কারণে একবারে সম্পূর্ণ চিনিটা না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে। তো আমি লো স্পিডে বিট করে নিচ্ছি এবং চিনিটা অল্প অল্প করে অ্যাড করছি। 5 থেকে 6 বার আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে মিক্স করে নিব। তারপর আমরা এটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশ্রণটা একদম ক্রিমের মতো ফ্লাফি হয়ে যায়। প্রথমে একেবারে হাই স্পিডে বিট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু চিনিটা পারফেক্টলি নাও গলতে পারে। লো স্পিডে বিট করে যখন চিনিটা ভালো মতো গলে যাবে, দেন বিটের স্পিডটা আমরা বাড়িয়ে এটাকে এরকম ফ্লাফি করে নিব। টেক্সচারটা অনেকটা ক্রিমের মতো হবে। তো এই মিশ্রণটা যখন এরকম ফ্লাফি হয়ে যাবে, তখন আমরা ডিমের কুসুমগুলো এখানে অ্যাড করে দিব। আমি 1 হাত দিয়ে বিট করবো এবং 1 হাত দিয়ে ডিমের কুসুম চারটাকে মিক্স করে নিব। তো আমাদের ডিমের মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা এরকম ফ্লাফি হতে হবে। যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে আমরা 3 ভাগের 1 ভাগ মিশ্রণ ফার্স্টে দিয়ে দিব। যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকেও 3 ভাগের 1 ভাগ মিশ্রণ এখানে আমি অ্যাড করে দিব। তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে মিক্স করার থেকে ব্যাটারটা যদি আপনি হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করেন, সেক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তবে খুব বেশি জোরে জোরে কিন্তু মিক্স করা যাবে না, হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে ডিমের যে ম্যারিনেডটা আমি রেডি করেছি এটা কিন্তু বসে যাবে। এবার এখানে বাকি 2 ভাগের 1 ভাগ শুকনো উপকরণের মিশ্রণ এবং লিকুইড মিশ্রণটা দিয়েও স্লোলি মিক্স করে নিব। ভিডিওটা যেহেতু ফাস্ট ফরম্যাট করা, এই জন্য মনে হচ্ছে একটু জোরে জোরে মিক্স করা হচ্ছে, কিন্তু আমি কিন্তু অনেক স্লোলি এটাকে মিক্স করেছি। স্লোলি মিক্স না করলে কিন্তু আপনার কেকের ব্যাটারটা পারফেক্ট হবে না। তো দেখুন আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণ এবং লিকুইড মিশ্রণটা দিয়ে মিক্স করে নিয়েছি। আমার কেক ব্যাটার এখন অলমোস্ট রেডি, জাস্ট একটা স্টেপ এখনো বাকি আছে। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার এবং হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডা এবং হোয়াইট ভিনেগারের যে রিয়াকশন, সেটার কারণে কিন্তু রেড ভেলভেট কেকের ভেলভেট টাইপ টেক্সচারটা আসবে। সো অবশ্যই এই মিশ্রণটা দিতে হবে। মিশ্রণটা যেরকম ফ্লাফি হয়ে যাবে, তখনই আমরা এই মিশ্রণটা কেক ব্যাটারের ভিতরে দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তো এটাকে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রেড ভেলভেট কেকের পারফেক্ট কেক ব্যাটার। তো
তো দেখুন আমার কেক ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এবার আগে থেকে যে মোল্ডটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে সম্পূর্ণ কেক ব্যাটারটাকে ঢেলে দিব। তারপর একটু ট্যাপ করে নিব। এবার আমি এটাকে বেক করব 160 ডিগ্রি প্রি হিটেড ওভেনে, আপ ডাউন হিট অন করে 30 থেকে 40 মিনিট। তো দেখুন আমার কেকটা পুরোপুরিভাবে বেক হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর কেকের উপরের কালারটা দেখে একদমই ভয় পাবেন না, কেকের আসল রেড কালারটা কিন্তু কেকের ভিতরেই আছে। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সফট হয়েছে। এবার আমরা কেকটাকে স্লাইস করে নিব। আমি আজকে কেকটাকে 3টা লেয়ার করব, তবে আপনারা চাইলে আরও কম বেশি 2টা বা 4টা লেয়ারও করতে পারেন। কেকটাকে আমি মোল্ড থেকে ফার্স্টে বের করে নিব, এই জন্য একটা নাইফ দিয়ে চারদিক দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো কেকটাকে মোল্ড আউট করার পর আমি এটাকে 3টা স্লাইস করব। এই 3টা স্লাইস ছাড়াও কিন্তু আমি খুবই সামান্য করে পাতলা একটা অংশ কেটে নিয়েছি, যেটা কিনা আমরা কেকটা ডেকোরেশনের সময় ইউজ করব। আর এই 3টা লেয়ার কিন্তু আমাদের কেকের মেইন লেয়ার। যে পাতলা একটা লেয়ার আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই পাতলা একটা লেয়ার কেটে নিয়েছি, এটার কারণে কিন্তু কেকটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেন এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিলাম। এই মিশ্রণটা কিন্তু আমরা কেকটা ডেকোরেশনের সময় ইউজ করব। রেড ভেলভেট কেক ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটাই করতে হবে। এবার আমরা রেডি করব ক্রিম চিজ ফ্রস্টিং। এখানে আমি নিয়েছি ক্রিম চিজ 1 কাপের মতো। আপনার চাইলে এখানে হোমমেড অথবা কিনে আনা ক্রিম চিজ যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে কিনে এনে রেডিমেড ক্রিম চিজটা ইউজ করলে কিন্তু ক্রিম চিজের ফ্লেভারটা বেশি ভালো লাগবে। এবার এটাকে আমি ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিয়েছিলাম, যখন এটাকে রুম টেম্পারেচারে চলে এসেছে দেন এটাকে আমি বিট করে নিব। ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমরা হাই স্পিডে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একদম মসৃণ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পর স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নেবেন যাতে মিক্স করতে সুবিধা হয়। তো দেখুন আমাদের মিশ্রণটা একদম স্মুথ হয়ে গেছে, মিশ্রণটা ঠিক এরকম হতে হবে। একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি, যে কোনো ব্র্যান্ডের ক্রিম আপনারা ইউজ করতে পারেন। এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবারে চিনি এবং ক্রিম একটু বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা কিছুটা ফ্লাপি হয়ে যাচ্ছে। মিশ্রণটা যখন 50% হয়ে যাবে তখন আমরা এখানে ক্রিম চিজটা অ্যাড করে দিব। আর এখানে আমি অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণে। এবার এগুলোকে আমরা খুবই ভালো মতো মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো মিশে গিয়ে ক্রিমের পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসছে। তো দেখুন বিট করতে করতে আমাদের ক্রিমটা এখন পুরোপুরি রেডি। এটা এখন এই ক্রিমটা দিয়ে আমরা ডেকোরেশন করে নিব। তো দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল ক্রিম চিজ ফ্রস্টিং। রেড ভেলভেট কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্রিম চিজ ফ্রস্টিংটা ইউজ করতে হবে, নাহলে কেকের যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আসবে না। ডেকোরেশনের জন্য নিচে আমি কিছুটা ক্রিম চিজ ফ্রস্টিংটা দিয়ে একটা কেকের লেয়ার দিয়ে দিলাম। দেন এর ভিতরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। জাস্ট চিনি এবং পানি একসাথে গুলিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপ হয়ে যাবে। তো পরিমাণ মতো আমি এই সুগার সিরাপটা এবার দিয়ে দিচ্ছি। দেন আমি এর ভিতরে আমাদের রেডি করে রাখা ফ্রস্টিংটা দিয়ে ভালো মতো স্প্রাইড করে দিব। তারপর আমি এর ভিতরে কেকের আরও একটা লেয়ার বসিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এবারে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ কম বা বেশি হলে কিন্তু হবে না, একদম পারফেক্ট একটা পরিমাণে সুগার সিরাপ দিতে হবে। এতে করে কেকটা খেতে খুব বেশি ড্রাই বা খুব বেশি লিকুইড মনে হবে না। জাস্ট সুগার সিরাপটা দিয়ে কেকটা কিছুটা সোক করে নিতে হবে। এবার আমরা আবারও ক্রিম চিজটা দিয়ে দিব। এবার কেকের উপরে কেকের সর্বশেষ লেয়ারটা বসিয়ে দিব। এটার উপরেও পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিব। আর কিছুটা ফ্রস্টিংয়ের ভিতরে আমি একটু পিঙ্ক কালারের ফুড কালার মিক্স করে নিয়েছিলাম। এবার এটাকে আমরা কেকের উপর দিয়ে ভালো মতো ছড়িয়ে দিব।
পিঙ্ক কালার ইউজ করার কারণ হচ্ছে রেড ভেলভেট কেক যেহেতু কিছুটা রেড কালারের হয়, যাতে উপরের দিকটা সাদা সাদা হয়ে না থাকে, এই কারণে আমি কালারটা মিক্স করেছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। সম্পূর্ণ কেকটা এই রেড কালারের ক্রিম দিয়ে আমরা ভালো মতো কাভার করে নিব। আর কেকটা একটু স্মুথ করার জন্য আমি একটা কেক স্ক্রাইবার ইউজ করছি। আসলে হার্ট শেপের কেক স্মুথ করা একটু কষ্টের, তারপরে আমরা খুব ভালো মতো এটাকে স্প্রাইট করে সমান করে নিচ্ছি। দেন কেকটাকে আমরা 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে কেকটা সেট হয়ে যায়। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে যে কেকের ক্রামটা আমরা রেডি করেছিলাম সেটা উপর দিয়ে দিব। এই কাজটা করলে কিন্তু রেড ভেলভেট কেক দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে একটা 1M নজল দিয়ে কেকের নিচে আমি একটা বর্ডার দিয়ে দিব। আর কেকের উপরে কিন্তু আমি আজকে নজল দিয়ে কোনো ডেকোরেশন করব না। তো দেখুন, জাস্ট আমি একটা বর্ডার এভাবে নিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেকটা নিজের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে ডেকোরেশন করতে পারেন। কেকটা আমি আমার আম্মুর বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম, এই কারণে উপরে সেইগুলোই লিখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নেবেন। আমি আজকে কেকটার উপর খুব বেশি ডেকোরেশন করছি না, জাস্ট লেখালেখি করে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। আর কেকটা খাওয়ার আগে অবশ্যই ভালো মতো ফ্রিজে রেখে সেট করে তারপর সার্ভ করবেন। কেক ফ্রিজে রেখে ভালো মতো সেট না করলে কিন্তু কেক খেতে খুব একটা মজা লাগে না। তো দেখুন, আমাদের কেকটা এখন পুরোপুরি কমপ্লিট। কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। তো নেক্সট ডে আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে কেকটা। অবশ্যই একবার হলেও এই কেকটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব বেশি মজা। আর কেকের লেয়ারগুলো ঠিক কতটা পারফেক্টলি বোঝা যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকটা মুখে দিলে আপনারা জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন, এই কেকটা ঠিক এতটা মজার। ক্রিম চিজের খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর কেকটা কাটার পর এটা ছিল ভিতরের লুক।
আজকে আমি আপনাদের সঙ্গে একটা বার্থডে কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে 2 টায়ার চকলেট বার্থডে কেক। এই কেকটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার। কেকের বেস তৈরি থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সব কিছু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই ভিডিওটা টেনে না থেকে সম্পূর্ণটা দেখবেন, এতে করে 2 তলা কেক সম্পর্কে আপনাদের যত প্রশ্ন থাকবে সব উত্তরই আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিমের সাদা অংশ। ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টাকে বের করে রাখবেন। আর সাদা অংশের মধ্যে যাতে কুসুমের কোনো অংশ না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। এবার এর ভিতরে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন ভিনেগার ইউজ করতে, এতে করে বেশি ভালো রেজাল্ট পাবেন। এবার বিটার দিয়ে লো স্পিডে একটু বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু ফ্লাফি হয়ে যাচ্ছে। এবার 4টা ডিমের জন্য আমি ইউজ করবো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। সো আমি এখানে প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে দিলাম, তারপর বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি। আর চিনি যতক্ষণ না পর্যন্ত দেওয়া শেষ হচ্ছে আর চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ বিটার স্পিডটা কিন্তু লোতেই রাখতে হবে, বাড়ানো যাবে না। সো অবশিষ্ট চিনিটাও দিয়ে দিলাম। এবার বিট করে নিচ্ছি লো স্পিডে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তারপর বিটার স্পিডটা একটু বাড়িয়ে আমি এরকম ফ্লাপি করে নিয়েছি মিশ্রণটা। দেখুন এটা ঠিক এরকম ফ্লাপি হবে। এবার এই ফ্লাপি মিশ্রণের মধ্যে আমরা যে ডিমের কুসুম চারটা আলাদা করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চকলেট এসেন্স অথবা চকলেট ইমালশন ইউজ করতে পারেন। বিটার দিয়ে লো স্পিডে 10 সেকেন্ডের জন্য বিট করে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত বিট করা যাবে না, তাহলে কিন্তু মিশ্রণের ফ্লাপিনেসটা কমে যাবে আর তখন কেক ভালো হবে না। এবার সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিব। এই জন্য একটা চালনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চকলেট কেকে ময়দা এবং চিনির পরিমাণটা সমান হতে হবে। 1/4 কাপ কোকো পাউডার দিয়ে দিলাম। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করেছি, আপনারা চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ এবং বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চা চামচ। 1 স্যাশে আমি ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে, এতে করে কেকের টেস্ট বেশি বেড়ে যাবে। চকলেট কেকে কফি আর গুঁড়া দুধ ইউজ করলে এটা খেতে বেশি ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চালনিতে যে অবশিষ্ট মিক্সচারটা আছে সেটা ফেলে দিব। এবার একটি স্প্যাচুলা দিয়ে খুবই হালকা হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, এতে করে আপনি যে এতক্ষণ সময় নিয়ে যে ডিমের ম্যারিনেটটা রেডি করলেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কেক আর সফট হবে না। সো স্প্যাচুলা দিয়ে খুবই হালকা হাতে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। আর অতিরিক্ত মিক্স কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না। এবার আমি এখানে নিয়েছি 8 ইঞ্চির একটা কেক মোল্ড। এটাতে আমি সম্পূর্ণ কেক ব্যাটার দিয়ে দিলাম, তবে আপনারা চেষ্টা করবেন এখানে 9 ইঞ্চির একটা মোল্ড ইউজ করতে, সেক্ষেত্রে কেকের হাইটটা বেশি ভালো হবে। আর আমি অফ ক্যামেরায় 2 ডিম দিয়ে একটা চকলেট কেক বেক করে নিয়েছি। 4 ডিমের কেকটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ওভেন থেকে বের করে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি। সো দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা সফট হয়েছে, এবং অফ ক্যামেরা আমি কেকটাকে 2টা লেয়ার করে নিয়েছি। আর যেটা বলছিলাম, অন্যদিকে আমি 2টা ডিম দিয়ে একটা স্পঞ্জ কেক বেক করে নিয়েছি। এই 2 ডিমের কেকটাতে আমি কী উপকরণ কতটুকু পরিমাণে ইউজ করেছি আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা একটু চেক করে নেবেন। সেই 2 ডিমের কেকটাও আমি বেক করে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এবং 2টা লেয়ারে কেটে নিয়েছি। আপনাদের কারো যে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার একটু টেনে দেখে নেবেন। এবার আমি বড় সাইজের কেকটা প্রথমে ডেকোরেশন করে নিব। এর জন্য নিচে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। এবার এর উপরে কেকের একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আজকের সম্পূর্ণ কেকটা ডেকোরেশনের জন্য আমি 1 কাপ পানি, 2 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ চকলেট গানাশ দিয়ে তৈরিকৃত সুগার সিরাপ ইউজ করছি। খুব ভালো মতো কেকটাতে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকে সম্পূর্ণ কেক ডেকোরেশনের জন্য আমি 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম ইউজ করছি। আমি ভিভো ক্রিম ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। ক্রিমের সাথে আমি খুব সামান্য কোকো পাউডার অ্যাড করে দিয়েছিলাম, যে কারণে কালারটা এরকম হয়ে গেছে। এবার এটা প্যালেট নাইফ দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি ক্রিমটা।
তারপর আমি এর উপরে কেকের 2 নম্বর লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন কেকের নিচের লেয়ারটা উপরে দিতে, যাতে উপরে সারফেসটা একদম সমান থাকে। এবার এই লেয়ারটাতেও খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়ার পর কেকের উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালো মতো কভার করে নিব। ক্রিম দেওয়ার পর একটা প্যালেট নাইফ দিয়ে সবকিছু সমান করে দিচ্ছি। আমি সম্পূর্ণ কেকটা একটু সমান করে নিয়েছি। এবার একটা এরকম কেক স্ক্রাইবার দিয়ে আমি কেক সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আবার কেউ চাইলে কাঁটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। সো কেকটা ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে এর উপর আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি এখানে মিল্ক চকলেট গানাশ ইউজ করেছি, তবে আপনারা ডার্ক চকলেট গানাশটা ইউজ করতে পারেন। চকলেট দেওয়ার পর একটা প্যালেট নাইফ দিয়ে উপর দিকে থেকে সমান করে দিচ্ছি চকলেটটা। সমান করার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে। এবার আমি সেম প্রসেসে ছোট সাইজের কেকটা ডেকোরেশন করে দিব। তবে এই ক্ষেত্রে কিন্তু কেকের নিচে আর ক্রিম দেওয়া যাবে না, এতে করে আমরা এই কেকটা যখন উঠাবো তখন কিন্তু সমস্যা হতে পারে। এই কেকটাকে খুব ভালো মতোই সুগার সিরাপ দেওয়ার পর কেক ক্রিম দিয়ে খুব ভালো মতো কভার করে নিয়েছি। এবার এর উপরও আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। এবার এই দুইটা কেকই আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই 1 ঘন্টা ফ্রিজে রেখে সেট করতে হবে, নাহলে কিন্তু আপনি যখন ছোটো কেকটা বড় কেকটার উপর বসাবেন তখন সমস্যা হবে। এবার 1 ঘন্টা পর একটা স্প্যাচুলা আর একটা প্যালেট নাইফের সাহায্যে ছোটো কেকটা বড় কেকটার উপরে একটু সাবধানে বসিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এবার একটা 2D নজল দিয়ে আমি কেকের উপরে কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি। ডেকোরেশনে আমি খুব বেশি ভালো নেই, আপনারা অনেক সুন্দর মতো কেকটাকে ডেকোরেশন করে নেবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই কাজটা কী করে করছি। এবার একই নজল দিয়ে আমি গোলাপের সাইডে এরকম একটু ছোটো ছোটো ফুল তৈরি করে নিচ্ছি, এতে করে গোলাপগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। জাস্ট হালকা প্রেস করে উঠিয়ে নিলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। এবার দুইটা কেকের মাঝখানে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আমি সেই সেম ডিজাইনটা করে নিচ্ছি যেটা আমি গোলাপের 4 সাইডে করেছিলাম। একটু প্রেস করে উঠিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। এবার সবশেষে কেকের নিচেও আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করলে অবশ্যই বর্ডার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেক দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার কেকের উপরে আমি কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। এই সুগার বল দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই সুগার বলগুলো আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। সুগার বল দেওয়ার পর সবশেষে কেকের উপরে একটা কিউট হ্যাপি বার্থডে টপার দিয়ে দিচ্ছি।
এই টপারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, এটাও আপনারা যে কোনো সুপার শপে একটু খুঁজলে পেয়ে যাবেন। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার 2 টায়ার চকলেট বার্থডে কেক। চেষ্টা করবেন কেকটাকে ফ্রিজে রেখে সেট করে তারপর সার্ভ করতে। এবং কেকটা খেতে যে ঠিক কতটা মজা সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন কেকটা, এবং ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই কেকটা ঠিক কেমন লেগেছে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার স্ট্রবেরি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই ইজি, হাতের কাছে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলে এটা খুব ইজিলি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন গিয়ে দেখে নিন দারুণ মজার এই ডেজার্টটা আমরা কীভাবে তৈরি করছি। প্রথমে একটা পাত্রে আমি 70 গ্রাম পাউডার হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে লিকুইড হুইপ ক্রিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এখানে 105 মিলি একদম বরফ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে আমরা 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিব। যেহেতু পাউডার হুইপ ক্রিম সেহেতু এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। আর কেউ যদি লিকুইড হুইপ ক্রিম ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রিজে রাখার প্রয়োজন নেই, ঠান্ডা ক্রিমটা বিট করে নিলেই হবে। এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিচ্ছি। এবার একটা ব্লেন্ডার যাকে আমি প্রয়োজন অনুযায়ী বিস্কিট নিয়ে নিচ্ছি। এটা প্লেন বিস্কিট, আপনারা যেখানে প্লেন ডাইজেস্টিক বিস্কিট এখানে ইউজ করতে পারবেন। এবার এটাকে আমরা ভালো মতো ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিব। তো দেখুন বিস্কিটটাকে আমি খুবই ভালো মতো গুঁড়া করে নিয়েছি, এটা একদম পাউডার হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো বাটার। এখানে অবশ্য বাটার ইউজ করতে হবে, বাটারের পরিবর্তে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না। আর বাটারটাকে আগে থেকে গলিয়ে নিয়ে তারপরে ইউজ করতে হবে। এবার বাটারটা দিয়ে আমরা আবারও একটু ব্লেন্ড করে নিব। তো দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, আমাদের বিস্কিটের মিশ্রণ এখন পুরোপুরি তৈরি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের রেসিপির জন্য আমাদের ফ্রেশ স্ট্রবেরি দরকার পড়বে। তো আমি এখানে প্রয়োজন অনুযায়ী স্ট্রবেরি নিয়ে নিয়েছি। দেন এটাকে আমি পাতলা স্লাইস করে কেটে দেন ছোট কিউব করে কেটে নিব। অবশ্যই একটু পাতলা পাতলা করে কাটবেন। আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আমি স্ট্রবেরিগুলোকে ঠিক কীরকম করে কাটছি। অবশ্যই একটু ছোটো করে কাটার চেষ্টা করবেন। আর ডেকোরেশনের জন্য আমি একটা স্ট্রবেরি এরকম পাতলা স্লাইস করে নিচ্ছি। এতে করে আমরা যখন স্ট্রবেরিটা সাইডে দিব পাত্রের, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা দেখতে অনেক সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। দেখুন আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যে পাত্রে ডেজার্টটা সার্ভ করব সেই পাত্রে ফার্স্ট আমি বিস্কিটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কিছুটা বিস্কিটের মিশ্রণ দিয়ে আমরা চামচ দিয়ে ভালো মতো চেপে চেপে সমান করে দিব। তারপর যে স্ট্রবেরিগুলো আমরা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো আমরা সাইডে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো এটা লেগে আছে, পড়ে যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু পাত্রটা অবশ্যই শুকনো হতে হবে, না হলে কিন্তু স্ট্রবেরিগুলো খুলে যাবে। তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে ক্রিমের মিশ্রণটা বের করে নিয়ে আসলাম। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমরা ভালো মতো এবার বিট করে নিব। হাই স্পিডে প্রায় 5 মিনিটের মতো বিট করব, যাতে এটা ভালো মতো স্টিফ হয়ে যায়। তবে এটাকে কিন্তু একদম কেকের হুইপ ক্রিমের মতো স্টিফ করে ফেলা যাবে না, তুলনামূলকভাবে এটা কিছুটা নরম থাকবে। দেখতেই পাচ্ছেন এটি কীরকম নরম আছে, কেকের ক্রিমের মতো অতটা স্টিফ নয় কিন্তু এটা। অবশ্যই এরকম নরমই রাখতে হবে এটাকে। এবার আমি এর ভিতরে ছোট টুকরো করে কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। স্ট্রবেরির পরিমাণটা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। স্ট্রবেরির আরও একটু স্ট্রং ফ্লেভার পেতে আমি 2টা স্ট্রবেরি একটু ম্যাশ করে নিয়েছি হামানদিস্তায়, সেটা দিয়ে দিলাম। এটা দিলে ক্রিমের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবার এগুলোকে ভালো মতো ক্রিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের ক্রিমের মিশ্রণ এখন পুরোপুরি তৈরি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যে পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে আমি ক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমি এটা একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি, তাতে করে আমাদের দিতে সুবিধা হয়। ক্রিমের মিশ্রণ দেওয়ার পর একটা প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিচ্ছি উপরের দিকটা।
একটা টিস্যু দিয়ে সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি। এবারে কিছুটা হুইপড ক্রিম নিয়ে আমি একটা টুডি নজলের সাহায্যে একটা গোলাপ তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেজার্টটাকে ডেকোরেশন করতে পারেন। একটা স্ট্রবেরির অর্ধেকটা আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিউব করে কাটা স্ট্রবেরি। সবশেষে উপর দিয়ে কিছুটা রুয়াবজা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর আমাদের স্ট্রবেরি ডেজার্ট এখন পুরোপুরি তৈরি। খাওয়ার আগে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নেবেন, তারপর এটাকে সার্ভ করবেন। ঠান্ডা না হলে কিন্তু এটা খেতে অতটা মজা লাগবে না। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। একটু তুলে দেখিয়ে দিয়েছি এটা ঠিক কতটা ইয়াম্মি লাগছে দেখতে। অবশ্যই বিস্কিটের লেয়ারটা সহ তুলবেন, সেক্ষেত্রে কিন্তু আসল স্বাদটা পাবেন। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার চকবার আইসক্রিম তৈরি করে দেখাবো। এই গরমের সিজনে আইসক্রিমটা একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই আমি একটা কাপের ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না। 1/4 কাপ নর্মাল পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব, কোনো প্রকার লাম্পস যাতে না থাকে। তারপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আজকের রেসিপিতে আমরা কোনো ক্রিম এবং কনডেন্স মিল্ক ইউজ করবো না, তবে আপনারা চাইলে ক্রিম এবং কনডেন্স মিল্ক ইউজ করেও আইসক্রিমটা বানাতে পারেন। এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণ এর থেকে বেশি দিলে কিন্তু আইসক্রিমটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। 2 কাপ নর্মাল পানি অ্যাড করেছি এবং অ্যাড করছি চকলেট এসেন্স, তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা এখানে দিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যাতে না থাকে, সব কিছু যাতে ভালোভাবে মিশে যায় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। সব কিছু যাতে ভালোভাবে না মিশে তাহলে কিন্তু চুলায় বসানোর পর এটা দলা পেকে যাবে। তারপর চুলায় বসানোর পর আমরা এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো দেখুন আমার মিশ্রণটা ফুটে গেছে। সাইডে যে ক্রিমগুলো জমা হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে নিব। তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আরেকটু নেড়েচেড়ে এটার ভিতরে অ্যাড করে দিব। এটা একটু নেড়েচেড়ে নিবেন মেশানোর আগে, নাহলে কিন্তু এটা নিজের দলা পেকে থাকে অনেক সময়। এবার অল্প অল্প করে এই মিশ্রণটা আমরা দুধের মধ্যে দিয়ে দিব। তারপরে দেখা যাবে যে দুধটা ঘন হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার প্রায় সাথে সাথেই দেখবেন যে মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে। এটাকে আরও বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর নেড়েচেড়ে আমরা এটাকে ঠান্ডা করে নিব। অবশ্যই এটি নেড়েচেড়ে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর উপরে কোনো সর পড়তে পারবে না। তারপর মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি একটা বক্সের ভিতরে ঢেলে নিচ্ছি। তারপর আমরা এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম। এই পর্যায়ে দেখা যাবে যে এটা অনেকটা জমে গেছে, কিছু অংশ বরফ হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকম একটা পর্যায়ে থাকবেন, দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে। তারপরে এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি। এটাকে আমরা এবার ব্লেন্ড করে নিব প্রায় 15 থেকে 20 সেকেন্ডের জন্য। তো আমার এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ব্লেন্ড করার পরে দেখবেন যে এটা অনেকটা পাতলা হয়ে যাবে, কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। তারপর এটাকে আমি আইসক্রিমের মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড এখানে ইউজ করতে পারেন। তারপর এর উপরে ঢাকনাগুলো লাগিয়ে আমি কিছু আইসক্রিমের কাঠি দিয়ে দিব। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 12 ঘন্টার জন্য। আজকের রেসিপির জন্য আমি ডার্ক চকলেট ইউজ করছি, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো চকলেট ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রায় 150 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, এটাকে আমি এবার চপড করে নিচ্ছি। চপড করে নিলে এটাকে মেল্ট করতে সুবিধা হবে। তারপর একটা হিটপ্রুফ পাত্রে আমি চকলেটগুলোকে নিয়ে নিচ্ছি।
এবার আমরা চকলেটটাকে মেল্ট করে নিব। আমি গরম পানির পাত্রের উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে মাইক্রোওয়েভেও এটাকে মেল্ট করে নিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে আমরা এটাকে ভালোভাবে মেল্ট করে নিব। তো দেখুন আমার চকলেটটা মেল্ট করা হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে এবার নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চকলেটটা কিন্তু বেশ অনেকটা ঘন মনে হচ্ছে। এবার আমি এর ভিতরে অ্যাড করব 1 টেবিল চামচ বাটার। একটা জিনিস খেয়াল রাখবেন, চকলেটের ভিতরে যাতে কোনোভাবেই দুধ, পানি বা লিকুইড কিছু অ্যাড না করা হয়। আপনি যদি এর ভিতরে দুধ, পানি বা লিকুইড কিছু অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এটা দলা পেকে যাবে, চকলেটটা অনেকটা জমে যাবে। সেটা দিয়ে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন না, সেটা আইসক্রিমের কোটিং হবে না। কনসিস্টেন্সি বুঝে চকলেটের ভিতরে আপনারা সয়াবিন তেল অ্যাড করতে পারেন। আর আমি 12 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে আনলাম। তারপর নর্মাল পানির ভিতরে 30 সেকেন্ডের মতো একটু যদি ডুবিয়ে রাখেন তাহলেই দেখবেন যে এটা খুব ইজিলি মোল্ড থেকে বের হয়ে যাবে। তারপর যে চকলেটটা রেডি করলাম বাটার এবং সয়াবিন তেল মিশিয়ে, সেটাকে আমি একটা গ্লাসের ভিতরে ঢেলে নিয়েছি। এর ভিতরে আমি এবার আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আর চকলেটটা যাতে খুব বেশি গরম না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর আমি এটাকে ডিপ করে কিছুক্ষণ এভাবে ধরে রাখবো, তাহলে আমার আইসক্রিমটা রেডি হয়ে যাবে। আর এই আইসক্রিমগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে প্রায় 15 থেকে 20 দিন খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা ঠিক কতটা ভালো হয়েছে। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, খেতে কিন্তু অনেক বেশি মজার।
রিফ্রেশিং একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে সাবুদানা জেলো ডেজার্ট। এটা তৈরি করা একেবারেই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপিটা। সো প্রথমে আমি এখানে 3/4 কাপ সাবু নিয়েছি, তবে আপনারা চাইলে নিজের পছন্দ মতো সাবুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। সাবু ভিজিয়ে রাখলে এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার এদিকে চুলায় একটা পাত্রে আমি 1 লিটার পরিমাণে দুধ বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য। এবার দুধের মধ্যে একটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। তবে কেউ চাইলে এই গুঁড়া দুধ আর চিনির বদলে এখানে পরিমাণ মতো কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এবারে এই গুঁড়া দুধ আর চিনিটা দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। তারপরে এই দুধটাকে আবারও 5 মিনিটের মতো একটু জাল করে দেন চুলা থেকে আমরা নামিয়ে নিব। এটাকে একদম জাল করে ঘন করে ফেলার দরকার নেই, জাস্ট এগুলো মিশিয়ে একটু জাল করে নামিয়ে নিলেই হবে। সো আমি দুধটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচারে ভালো মতো ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিব। অবশ্যই খুব ভালো মতো ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করতে হবে। সো ওটা ফ্রিজে রাখার পর আমি এখানে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি। এজন্য পরিমাণ মতো পানির ভিতরে ভিজানো সাবুগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পানি দিয়ে সাবুটা সিদ্ধ করতে, এতে করে সাবুটা স্টিকি হয়ে যাবে না। এবার এটাকে আমরা ভালো মতো সিদ্ধ করে নিব। সাবু সিদ্ধ করার বিষয়ে আর তেমন কিছু বলার নেই, আপনারা জাস্ট সিদ্ধ করে নেবেন। তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে করে সাবুদানাটা ঝরঝরে হয়ে যায়।
পিস করেছি। চাইলে এরকম লম্বা গ্লাসে আপনারা এটা সার্ভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।